রাধে রাধে। শ্রীধাম নবদ্বীপ ধাম প্রভুর লীলাস্থল সুরধনী গঙ্গার কূল, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, নৃত্য নৈমত্তকারী শ্রীমন মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়ার পরাণ বধুয়া, সচী মাতার কাছে প্রাণের নীলমণি নিমায়, নদিয়া নগরীর কাছে গৌরাঙ্গ সুন্দর, আর ভক্তের কাছে আমার ভক্তের ভগবান, সেই গৌরাঙ্গ সুন্দর আমার আস্থার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার কোলে ভগবান আমার নামের খেলা খেলছে। আর ভাবাবিষ্ট ভাবক বৈষ্ণব আচার্য গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে আমার গৌর হরির সেই মাধুর্য মণ্ডিত ভুবন ভোলানো লীলাখানা দর্শন করে পদের এক প্রান্তে তিনি লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করে এই যে কলিহত পাপাচ্ছন্ন জীবামুরামা, যাদের কিনা স্বল্পায়ু মাত্র, এই আমাদের মতো স্বল্পায়ু কলির জীবের কাছে আমাদের এই কাম কামনাকে দূরীভূত করার জন্য ভাবক মহাপ্রসাদ রূপে বিলিয়ে দিলেন কি না সুরধনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মেলি গৌর যেন আমার আনন্দে বিভোর। আজ গৌর সুন্দর আমার বিভোর হলেন কোথায় না সুরধনী গঙ্গার কোলে। আচ্ছা, এই যে আমার গৌর সুন্দর বিভাবিত হলেন, আজ তিনি বিভাবিত হলেন কেন? আর হলেনি যখন এই সুরধনী গঙ্গার কোলেই কেন, আর কার ভাবে তিনি বিভাবিত হলেন? বললি আমার গৌর সুন্দর আজ বিভাবিত হয়েছে বৃন্দাবনের রসরাজ শ্রী গোবিন্দের ভাবে। ঠিক এমনই ভাবে এমনই সময় আমার নন্দের নন্দনে কৃষ্ণচন্দ্র তার সখ্য পরিকর রাখালগণদের সঙ্গে নিয়ে, ধেনুর পালকে সঙ্গে নিয়ে ওই যমুনার পুলিনে তিনি বিহার করেছিলেন, গোঠো খেলায় তিনি মেতে উঠেছিলেন। এখন হয়তো অন্তরে অনেকের প্রশ্ন জাগতে পারে যে গৌর এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সে বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন কেমন করে? আর বিভাবিত হবেনি যখন, এই শ্রীধাম নবদ্বীপের মাটিতে তো অনেক জায়গায় আছে, এত এত জায়গা থাকা সত্ত্বেও কেন মহাপ্রভু এই সুরধনী গঙ্গার কোলেই তিনি লীলা করলেন? কেন তার ভক্ত সঙ্গ, তার ভাব, তারা নামের খেলা প্রকাশ করলেন? এটার কিন্তু কারণ আছে বাবা। এর কারণখানা কি না অনাদির আদি গোবিন্দ, অনাথের না ভগবান শ্রীকৃষ্ণ আমার যেদিন ওই যমুনার পুলিনে গিয়ে তার ধেনুর পালকে চড়াতে গিয়ে, গোচারণ করতে গিয়ে তার সখ্য পরিকর রাখালদের সঙ্গে গোঠু খেলায় মেতে উঠেছিলেন, তখন আমার ভগবানের চরণ ধুলি উড়ে গিয়ে পড়েছিল যমুনার ওই পক্ষে। সেদিন তপন কন্যা যমুনা হয়েছিল ধন্য, পাশেই ছিল সুরধনী গঙ্গা। কেঁদে কেঁদে বলেছিল করুণাময়, বলি ও দয়াময়, আজ তোমার চরণ ধুলি পেয়ে তপন কন্যা যমুনা উদ্ধার হয়ে যায়। আজ তোমার চরণ ধুলি পেয়ে ওই তপন কন্যা যমুনা উদ্ধার হয়ে যায়। আর তোমার ওই চরণ ধুলি কোনোদিন, কোনো যুগে, কোনো কালে কি আমার ভাগ্যে হবে না করুণাময়?
সেদিন ভগবান বলেছিল সুরধ্বনি, বলি ও সুরধ্বনি, তুমি দুঃখ করো না সুরধ্বনি, এই আমি যে তোমার মনোবাঞ্ছাও পূর্ণ করবো সুরধ্বনি। তবে আমি যে এই যুগে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না সুরধ্বনি। আমি যে এই যুগে এই বেশে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না সুরধ্বনি। আমি তোমার মনোবাঞ্ছাও পূর্ণ করব, কিন্তু কোন দিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব জানো? যেদিন আমি হাল ছেড়ে বেহাল হব, যেদিন আমি হব করুণাধারী, যেদিন জীবের জন্য হব আমি পরম কাঙ্গাল। বলি সুরধ্বনি, যেদিন এই জগৎ জীবের জন্য আমি হব পরম কাঙ্গাল, সেদিন আজকের যে রাজবেশ, এই রাজবেশ তুমি দর্শন করতে পারবে না সুরধ্বনি। আজকের আমার এই রাজবেশ তুমি সেদিন দর্শন করতে পারবে না। সেদিন আমার এই রাজবেশ পরিত্যাগ করে আমার অঙ্গ মাঝে দেখবে তুমি গেরুয়া বসন। সেদিন আমার এই চাকর চিকুর কেশকে বেঁধে রেখে আমার এই মাথা খানা দেখবে তুমি মুন্ডন করা। আমার অঙ্গে থাকবে নামাবলী, আর স্কন্ধে থাকবে ভিক্ষার ঝুলি। আমার হাতের যে মোহন মুরলি এই বাঁশি সেদিন তুমি দর্শন করতে পারবে না সুরধ্বনি। সেদিন আমার এই হাতের মোহন মুরলি আমি পরিত্যাগ করে এই জগৎ জীবের জন্য আমার দুই হাতে ধরবো আমি নামের মালা, আর দুই নয়নে থাকবে আমার কৃষ্ণ প্রেমের ধারা। হাতে কৃষ্ণ নামের মালা নিয়ে নয়নে কৃষ্ণ প্রেমের ধারা নিয়ে বদনে হরি বল হরি বল হরি বল বলে জগৎ জীবের ধারে ধারে গিয়ে জগৎ জীবকে বলবো, হে জগৎ জীব রে, কলিহত জীব, আমি যে তোদের জন্য এক সুধা মাখাই অমৃত রস নিয়ে এসেছি। আমি তোদের জন্য এক মহামন্ত্র নিয়ে এসেছি রে। তাই হে পাপাচ্ছন্ন কলিহত তোরা একবার বল বল না, তোরা কে কে নিবি
তোরা কে কে বলো তোরা কে কে নিবি তোরা কে কে নিবি নিতাই গৌর হরি বল হরি বল হরি তোরা কে কে নিবি রে তোরা কে কে নিবি তোরা কে কে তোরা কে কে নিবি আমি যে সুধা মাখা সুধা মাখা হরি নাম এনেছি বল তোরা কে কে নিবি ওরে কে কে তোরা কে কে দিবি মধুর সুধা মাখা নাম এনেছি গো তোরা কে কে নিবি তোরা কে কে নিবি আমি যে সুধা মাখা ওরে নামে নেছি তোরা কে কে নিবি তোরা কে কে তোরা কে কে নিবি নাম আমি বিনামূল্যে জগতে বিলাই বুড়ে এই মধুর নামে জগতে বিনামূল্যে বিলাইব এ নাম বিলাইয়ে দিব এ নামে বিনামূল্যে
জগতে বিলাইব জীবের হাতে ধরে হরি বল হাতে ধরে আবার দুই পায়ে পড়ে নাম আমি বিনামূল্যে হরি বল জগতে বিলাইব রে জীবের হাতে ধরে নিতাই গৌর হরি 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 হাতে ধরে ওরে পায়ে পরে এ নাম বিনামূল্যে ওরে বেলায়ে দিব জীবের হাতে ধরে জীবের হাতে ধরে পায়ে পড়ে এ নামে বিদাবো আমি বিলাইব জীবের হাতে ধরে হরি বল হরি বল হরি হাতে ধরে ওরে পায়ে পরে এ নাম বিনামূল্যে ওরে বেলায়ে দিব রে জীবের হাতে ধরে জীবের হাতে ধরে ওরে পায়ে পড়ে এ নামে বিনামূল্যে বিলাইব প্রভু হে প্রভু হাতে ধরে পায়ে পড়ে এ নাম বিলায়ে দিব এই মধুর
তোর নাম বিনিয়া জীবের গতি নাই রে, জীবের নামে ছাড়া ওরে গতি নাই রে, এ মহানাম ছাড়া ওরে গতি নাই রে। তাই সবাই মিলে বদনে বল হরিব, একবার হরি বলি জীবের নাম ছড়ায়া জগতে গতি নাই রে, বদনে বলে হরি বল হরি ওরে হরি বলে জীবের নামে ছাড়ায়া ওরে গতে নাই রে। তাই মহাপ্রভু আমার ওই সুরধরি গঙ্গার মনের অবিলাস আর আমাদের মতো পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করবে বলে সুরধরি গঙ্গার কুলে আজ ভগবান আমার নামের খেলা করছে, আজ নামের প্রেমে মেতে উঠেছে আমার ভগবান। আজ কি খেলা খেলছে আমার মহাপ্রভু, ভাবগাস্বাদন দিয়ে বললেন যেন খেলো এ বিনোদ খেলা। আমার 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 গোরা রসনা পুলিনবে হার করে দেখো ভকত মন ডলিরে
ভগত ডলি রে বলিন বিহার করি ভক্ত ডলি রে আজ খেলেছে গো সেই খেলা দেখো খেলেছে গৌরামা সেই খেলা খেলিছে সে খেলা আজ ভক্ত জনা ওই না ধরে গলা দেখো খেলেছে গৌরা মারে সেই খেলা ভগত ধরে গোলা খেলিছে খেলা ভগত জনা ওই না ধরে গলা বদনে বল হরি বল হরি